সকালবেলা হচ্ছে বৃষ্টি, তার সাথে মেঘের খুব পরিমাণে গর্জন। তো এই জায়গাটা একটু মিউট করে দিলাম, কারণ এত পরিমাণে মেঘ ডাকছিল। কাছাকাছি রাত থেকেই এত বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি একবার খুব সকালবেলা উঠেছিলাম, উঠে দেখি যে এত বৃষ্টি। তারপর আবার শুয়েছিলাম, কারণ এত বৃষ্টিতে কাজ করাও যায় না ভিজে। মানে বৃষ্টির স্পিডটা একদম মারাত্মক পরিমাণে। সারাটা রাত ধরে বৃষ্টি দিল, মনে হচ্ছিল যেন নদীর জল একদম নদী হয়তো ভরে যাবে আর বন্যা শুরু হয়ে যাবে, এরকমটা মনে হচ্ছিল। তো বৃষ্টির জন্য উঠতে পারছিলাম না। এই যে ছাতা আছে, তবুও এতটা বৃষ্টি থাকলে ছাতা নিলেও মানুষ ভিজে যায়। এখন এই যে উঠলাম, উঠে চলে আসলাম একটু বাড়ির সামনের দিকে দেখতে যে পুকুরে কতটা জল হয়েছে কিনা। মাছ ছাড়া হয়েছে পুকুরে, তো সবাই মিলে আর কি মাছ ছাড়া হয়েছে। এই যে দেখো পুকুরের জল, শ্যাওলাগুলো কেমন করে ভেসে আছে। প্রতি বছর মাছ ছাড়া হয় আর এতটা জল হয় যে একবার তো সব মাছ বেরিয়ে গিয়েছিল। আর অল্প একটু হলে এই জায়গায় চলে আসবে জল। এই দেখো দেখছো, আর অল্প, এই দেখো কতটা ভরে গিয়েছে। এতটা জল হয়েছে। আজকের দিনটা যদি বৃষ্টি সকালবেলা না হয়ে খুব গরম পড়তো সকালবেলা, তাহলে তো বেরোতে আসার আর ইচ্ছে থাকে না। এত গরমে সকালবেলা মনে হয় যে তাড়াহুড়ো করে কাজগুলো আগে কমপ্লিট করি, কিন্তু বৃষ্টিটার জন্য ভালো লাগছিল। আর দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে, একদম মনে হয় যে সিনারিগুলো যেমন থাকে না, ওরকমটাই লাগছে। হালকা বৃষ্টি পড়ছে, গাছপালাগুলো ভেজা, তারপরে রাস্তাটাও ভেজা, খুব দারুণ লাগছে দেখতে। কিন্তু রাস্তায় দেখো একটাও মানুষ নেই, কারণ এই বৃষ্টির সকালবেলা, এত সকালবেলা মানুষ ঘুম থেকেই উঠতে চায় না। তবুও ওই যে গাড়িগুলো যাচ্ছে আর একটা দুটো মানুষ বাজারে যাচ্ছিল, কারণ সবাই তো আর আমাদের মতো দেরিতে ঘুম থেকে ওঠে না, অনেক সকালবেলায় ঘুম থেকে ওঠে। এই দেখো আমার মেয়ে কিছুতেই কথা শুনবে না, ওকে এতবার বলি যে ওই পর্দাটাতে দুলবে না, তারপরেও পর্দাটাতে উঠে দেখো কিভাবে দুলছে, দারুণ মজা পায় ও। মাঝে মধ্যে তো রাগ হয়ে বকে দেই অনেকটা, আবার মাঝে মধ্যে চুপ করে দেখি ওর কাণ্ডগুলো আর হাসাহাসি করি। কারণ ছোটোবেলায় আমরাও এভাবে এই যে একটা গাছের শেকড় পেলে দুলতাম, একটা পর্দা পেলে, মানে এই ছোটোবেলার এগুলো অভ্যাস থাকে আর কি। এই যে বৃষ্টি হয়েছে মানে আমার রান্নাঘরে জল জমে আছে, তো উঠেই আগে জলটা মেরে দিলাম। বাড়ির সামনের দিক থেকে এসে ভাবলাম তাহলে জলটা শুকিয়ে যাবে, আর তারপরে বাকি কাজগুলো করি। তার উপরে আজ তো রবিবার, স্কুলও বন্ধ। আর ঘর বারান্দাগুলো মোছাই আছে, তবে বৃষ্টির জন্য এই যে সাইডগুলো করে ধুয়ে নিয়ে যায়। আর এই যে জুতো পরে হাঁটাচলা, জুতো তো এখন সারাক্ষণে পায়ে থাকে, হাঁটাচলা করার সময় বাইরের জল কাদা এসে সব ঘর দরজা এগুলোর মধ্যে ভরে। বৃষ্টির সকালবেলা বাচ্চা ছাতা দেখলেই আর চুপচাপ থাকে না, ছাতা হাতে নিয়ে খেলছিল। বললাম যে ব্রাশ করে আসো। এখন তবুও কম, কারণ অনেকটা বুঝে, কিন্তু ছোটবেলায় আরো বেশি ছাতা দেখলে এত খুশি হতো। এখন ব্রাশ মুড়ি খাবো, আগে ব্রাশটা করো। এই যে চাল কুমড়ো, এটা হচ্ছে চাল কুমড়ো শাক। শাকের ডগাটা তো কত বড় হয়েছে দেখতে পাচ্ছ, ডগাটা হেলে গিয়েছে। আমি বেঁধে দিয়েছিলাম, আবার বাঁকা হয়েছে, কারণ বড় হচ্ছে। আর পুঁই শাকের ডগাটাও বেঁকে গিয়েছে, পড়ে যাচ্ছে। কুশি বেড়াচ্ছে দেখো না, এই যে হালকা করে বেঁধে দিতে হবে না, নতুন নতুন কুশি বেরোচ্ছে, হালকা করে বেঁধে দিতে হবে না। চাল কুমড়োটা বেঁধে দাও। ওই দড়িটা কি করলো, ওই দড়িটা খুলেই বেঁধে দাও। এটা একটা খুঁটি দিয়ে বেঁধে দিলে ভালো হতো, এখানে নাহলে কারেন্টের ভিতরে ওইদিকে ঢুকবে। তো দেখো গাছটা এতটা লম্বা হয়েছে, একদম হেলে পড়ে যাচ্ছিল, আর মাটিটা সব ধুয়ে নিয়ে গিয়ে শিকড়গুলো বেরিয়ে গিয়েছে। তো আমি আরেকটুখানি হাত দিয়ে মাটি দিলাম, আর একটা হচ্ছে এভাবে লাঠি দিয়ে দিলাম, যাতে সোজা হয়ে দাঁড়াতে পারে গাছটা। এখন হয়তো দেখতে ভালো লাগছে না, কিন্তু ফুল হলে কিন্তু দারুণ লাগে দেখতে। তারপরে কাঠারিটা নিয়ে এসে সকাল সকাল গাছগুলোর একটু মেরামত করছি, কারণ সব
ঝুলে ঝুলে পড়ে যাচ্ছিল ডালগুলো। তারপরে সোজা চলে আসলাম কলের পাড়ে। এই যে কতগুলো বাসন নিয়ে এখন বাসনপত্র মাজা ধোয়া করছি। প্রথমে বাসনের এঁটোগুলো সব ধুয়ে নিয়ে গামলাতে করে একদম বাড়ির পিছনের দিকে ফেলে দিয়ে এসে তারপরে বাসনগুলো মেজে নিচ্ছি। আজ সকালবেলাটা সত্যি অনেক সুন্দর ছিল, কারণ একদিকে তো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সকালবেলাটা বেশ ভালো লাগছিল। আর তারপরে এদিকে আমি কাজগুলো করছিলাম আর ওকে বললাম যে একটুখানি তুমি চাটা বসিয়ে দাও। তো ওইদিকে দেখো একটু চা বসিয়ে দিয়েছে আর জুইয়ের জন্য সামান্য একটু দুধ রেখে দিয়েছে। যেহেতু এগুলো প্যাকেটের দুধ তাই বেশি একটা থাকে না, ওই একটু রেখে দেয় আবার। আর তারপরে শুনলাম বাবা নাকি গতকালকে দুধ নিয়ে এসেছিল, ব্যাগের মধ্যেই রাখা ছিল বোতলে, তো দিতে ভুলে গিয়েছে, পরে আবার ওই দুধটা দই হয়ে গিয়েছে। তো আজ খাবো আমরা মুড়ি মাখা দিয়ে চা। ও আবার এইদিকে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করছে, মুড়ি ভাজবে। চলো আমি মুখটা ধুয়ে আসলাম, এখনো মুখটাও মোছা হয়নি। আর লাইটটা দাও, অন্ধকার হয়ে আছে। দেখো তখন কত সুন্দর আলো হইলো। কতগুলো মুড়ি হলে হয়ে যাবে দেখো। হ্যাঁ হয় তিনজন হবে না? আমার তো ভাই এমনিতে কাঁচা যে মুড়িটা মাখা সেটাই ভালো লাগে। কাঁচা বলতে না ভাজতেই মুড়িটা, মানে কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলে ভালো লাগে। কিন্তু ও আবার এই যে ভেজে খাওয়া অভ্যাস লবণ হলুদ দিয়ে, তাই দেখো চিরার মতো কিন্তু আজকে মুড়িটাও ভাজা করে নিচ্ছে। দুইটাই টেস্টি, কিন্তু দুইটারই স্বাদটা একটু আলাদা টাইপের। যারা আমার মতো কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে তারা তো ওই কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাই, যে কোনো মাখাই হোক পছন্দ করে। তো আমার হচ্ছে কাঁচা পেঁয়াজটা এত ভালো লাগে, রোজ কি করি ভাত খাওয়ার সময় এক টুকরা হলেও কাঁচা পেঁয়াজটা কেটে নেই। আর যে কোনো মাখা যেমন বারো ভাজা, ঝালমুড়ি, এই সব জিনিস কিন্তু কাঁচা পেঁয়াজ দেওয়া থাকে বলেই আমার আরও বেশি ভালো লাগে। তো ওর মুড়ি মাখা কমপ্লিট হইতে এদিকে আমি বিছানাটা ভাবলাম ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিই। আগে বাইরের কাজটাই করলাম, কারণ এখনকার বৃষ্টির না একদমই ঠিক নেই। 5-10 মিনিট যদি বৃষ্টি কম থাকে, আবার দেখো 5-10 মিনিটের মধ্যে আরও বেশি পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো তখন আমাকে না হলে ভিজে বাসনটা মাজতে হবে। এদিকে মেয়েকে নিয়ে বসালাম একটু ড্রয়িং করাতে, কারণ আজকে ক্লাস আছে রবিবার, তো হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করানো হয়নি। প্রত্যেক দিন করে 1-2টা করে, কিন্তু আরও অনেক বাকি আছে, অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া ছিল। তো ভাবলাম এই সময়টা আজকে সকালবেলাটা অন্য কিছু পড়া না করি, এটাই করাই। ও একাই করছে, কিন্তু ওই যে একটুখানি বসে না থাকলে না, ও ওর মতো করে একদম ভুলভাল করে ফেলে। আজকে আবার ও নিয়ে এসেছে বাজার থেকে বেগুন আনছো অনেকদিন পর। হ্যাঁ, শুটকি মাছ আনলে কি তো, শুটকি মাছ না আনতে পারতা? শুটকি মাছ দিয়ে বেগুন করলেও ভালো লাগে, যে কোনো জিনিস। কলমি শাকটা দিতে হবে বেগুনে। তো এই দেখো স্নান করার আগে ভাবলাম উঠোনটা ঝাড়ু দিয়ে নিই, কারণ জুই যা অবস্থা করেছে, থার্মোকল বলে এগুলোকে, তো নিয়ে এসে হাত দিয়ে ফুটে ফুটে একদম পুরো উঠোনের মধ্যে। আর এগুলো না হাওয়াতে খুব ওড়ে, ঝাড়ু দেওয়াই যায় না। দেখো এদিকে ঝাড়ু দিচ্ছে, এদিকে উড়ে উড়ে যাচ্ছে হাওয়াতে। উঠোনে পাতা তো পড়েনি, কিন্তু এগুলোর জন্য দেখতে একদম ভালো লাগছে না, তাই ঝাড়ু দিয়ে যাই, স্নান করে এসে তারপরে বাকি কাজগুলো করি। এদিকে গাঁদা ফুলের আগালগুলো যে কেটে দেওয়া হয়েছিল সব একদম সমান সাইজ করে, আবার দেখো নতুন করে আগাল বেরোচ্ছে, পাতা বেরোচ্ছে, খুব সুন্দর লাগে এখন। আরও যখন নতুন করে সব বেরিয়ে যাবে তাহলে আরও বেশি ভালো লাগবে। না কাটলেও হয় না, এতটা পরিমাণে জঙ্গল লাগছিল দেখতে। আর বৃষ্টির দিন একটু ভয় লাগে, যদি পোকামাকড় থাকে মাঝে মধ্যে জোক টোক থাকতে পারে, এই জন্য কেটে দেওয়া আর কি। তো আমাদের উঠোনটা তো এখন এত সরু হয়েছে যে একদম গেটে সোজাসুজি করে ওই মাথা পর্যন্ত একদম দেখা যায় পুরোটাই, মানে এতটাই উঠান। কিন্তু ঝাড়ু দিতে বেশি সময় লাগে না, আর ঝাড়ু দিলে একদম সোজাসুজিভাবে ঝাড়ু দিতেই হয়। আবার আমার এখানে কমেন্ট আসতে শুরু হয়েছে, মানে দিদিভাইরা কমেন্ট করছে যে আবার কবে তুমি ঘরের কাজ শুরু করবে। তো এখন তো রোজ বৃষ্টি হচ্ছে, কিভাবে শুরু করব সেটাই ভাবছি, কারণ বালি নিয়ে আসলে আবার যদি ধুয়ে ধুয়ে যায় রাস্তার ওখানে রাখতে হবে, কারণ ওখান থেকেই আমরা আবার উঠিয়ে নিয়ে আসি আর কি। আর তাছাড়া বালু, তার সাথে আরও অনেক কিছু জিনিস নিয়ে আসতে হবে এবারের কাজটা করার জন্য, সিমেন্ট, বালু, তারপরে মিস্ত্রি খরচ। তো ভাবছি যে এই মাসে হয়তো বা হবে না, পরের মাসে চেষ্টা করব। কারণ ওই যে এই মাসে ঋণগুলো শোধ করা হলো না অনেকটা, আরও অনেক আছে, কিন্তু তারপরেও মানে কিছু কিছু শোধ করা হয়েছে।
কারণ বাকি নিলে সেগুলো মানে শোধ করা ভীষণ জরুরি একদম সময় মতো, তাই না? বেশি দেরি হয়ে গেলে পরে জ্বালা আরও বেশি পরিমাণে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ ওই সাইডটা, ঠাকুরের সিংহাসনের ওই সাইডটাতে কিন্তু বৃষ্টির জল পড়ে, তাই রিং লাইটটা উপরে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এদিকে এই যে আমি আরো পা ধুয়ে আসলাম, কতবার পা ধুই। মাছ নিয়ে এসেছে। আর ওই কোণাটাতে ছিল একটা চেয়ার, আগে চেয়ারের মধ্যে জামা কাপড় দিয়ে ভরে থাকতো, আর সেগুলো যদি ওখানে থাকতো তাহলে হয়তো বা ভিজে সব নষ্ট হয়ে যেত। আর ওইগুলো সব ওই পুরানা ব্যবহার করা জামা কাপড়গুলো শোকেসে রাখতে গিয়েই শোকেসটা একদম ভরে গিয়েছে। এবারে নতুন একটা আলমারি তো নিতে ইচ্ছে করে যা কিছু জামা কাপড় রাখার জন্য, কিন্তু ওই যে রাখার সেরকম একটা জায়গা নেই, কারণ যেখানেই রাখবো সেখানেই জল পড়ে। আর সামনাটাই শুধু ফাঁকা, টিভির নিচটা, তো ওখানে তো টেবিলটা রাখতেই হয়, না হলে আবার টেবিলটা কোথায় রাখবো। তো এই মাসে যেহেতু ঘরের কাজটা হচ্ছে না, তো ভাবছি যে নতুন কিছু একটা জিনিস নেওয়ার কথা, মানে হয়তো বা ঘরের জন্য ডাইনিং টেবিল নেব, না হলে হয়তো বালুটা আপাতত নিয়ে এসে রাখতে হবে, কারণ পরের মাসে যেহেতু কাজ হবে, তো বালুটা তো আগের থেকে নিয়ে আসলে খরচটা মানে পরের মাসে তাহলে চাপটা একটু কমবে। তো সেটাই ওকে বলছিলাম, আর ও বলছে যে এই সময় যদি বালু নিয়ে আসো তাহলে ধুয়ে নিয়ে যাবে জলে, প্রত্যেক দিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আজকের এই রান্নাগুলো আমরা দুজনে মিলে করছি। এখানে দেখো মাছের ঝোল হবে, আর বেগুন দিয়ে ওই মাছের তেলটা ভাজা, বেগুনটা একটু ভেজে নেওয়ার পর তারপরে মাছের তেলটা দিয়ে দিলাম। আর মাছের তেলটা ভাজার সময় সবসময় ওই ভাজা করে, কারণ আমি ভাজলে একটু বেশি পুড়ে যায়। তো মাছের তেল দিয়ে বেগুন ভাজা কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, হালকা একটু তেতো টাইপের লাগে। তারপরে আমি এদিকে জুইকে স্নান করিয়ে দেবো বলে জল তুলতে গিয়েছিলাম, ও আবার বাকি রান্নাটা একটু দেখছিল। তো এই দেখো আজকের মাছের ঝোল বেগুন দিয়ে, খেতে কিন্তু দারুণ হয়েছিল, কিন্তু পেঁয়াজটা আমার মনে হয় আর একটু বেশি করে ভাজতে হতো, তাহলে এই যে পেঁয়াজটা যে দেখা যাচ্ছে ওটা থাকতো না, একদম গলে যেত। আর এখানে বেগুন দিয়ে মাছের তেল ভাজা কিন্তু কমপ্লিট। আর তার সাথে আজকে একটু দেওয়া হয়েছিল সামান্য পরিমাণে এই যে সর্ষে বাটা, আর শিলনোড়াটা ধুয়ে না রাখলে পরে কেমন যেন লাগে, কারণ যে পরিমাণে আরশোলা আর এখন আবার আমাদের ঘরে অনেক ছোট ইঁদুরের বাচ্চা হয়েছে। আর যেহেতু এই ছোট্ট একটা রান্নাঘর, মানে দরজা দিয়ে ঢুকতেই সামনেই এই শিলনোড়াটা পড়ে, তো ধুয়ে না রাখলে দেখতে কেমন যেন লাগে, তারপর দিন আর মশলা বাটতেই এনার্জি থাকে না। তো এই জন্য সামান্য মশলা বাটলেও আমি সাথে সাথেই ধুয়ে রাখি। তবে যেদিন জুইয়ের বাবা কোনো কিছু বানায় সেদিন ধুয়ে রাখে না। অনেক দিন ধরে আমার আর সেরকম করে বাজারে গিয়ে সবজি টবজি কেনা হচ্ছে না, আর মাঝে মধ্যে এই যে বাবা পাঠিয়ে দেয়, আবার ডাল ঠাল তো আছেই, তো ওগুলোই খাওয়া দাওয়া হয়ে যায়। বাজারে গিয়ে সবজি কেনাকাটা করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ আমার একদম পছন্দ মতো যেই সবজিটা, মানে শাক সবজিগুলো তো খুব পছন্দ, যেই শাকটা খেতে ইচ্ছে করে বা যেই সবজিটা সেটাই নিয়ে আসি। আর ও বাজারে গেলে ফোন করবে আর আমাকে জিজ্ঞাসা করবে কি নিয়ে যাব। এবারে এখান থেকে তো আমি না দেখে বুঝতে পারি না যে কি কি বাজারে বেরিয়েছে আর কি জিনিসটা নিয়ে খেলে ভালো লাগবে আজকে। তো এই হচ্ছে আমাদের মাছের ঝোল, এখন খাওয়া দাওয়া করবো বেগুন দিয়ে মাছের ঝোল আর মাছের তেল দিয়ে বেগুন ভাজা। চলো আমাদের রান্না বান্না কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর তার জন্য থালায় ভাতগুলো সাজিয়ে নিই। আর আজ তো আবহাওয়াটা একটু ঠান্ডা, তাই লেবু না হলেও চলে, ঠান্ডা আবহাওয়া থাকলে লেবু আবার খেতে মানে বেশি একটা ভালো লাগে না। এই গাছের লেবুগুলো যে টক হচ্ছে দিন দিন, কারণ বড় হচ্ছে তো একটু। এই রান্নাঘরটাতে উনুনে তো রান্না করা হয় না, তারপরেও নেটগুলো একদম কালো হয়ে গিয়েছে বাইরে থেকে, এতটা ধুলাবালি আমাদের বাড়িটাতে। তো এত মানে চারপাশটায় ঘর দেখা যায়, তারপরেও কিন্তু খুব ধুলা। এই তো কয়েকদিন আগে রান্নাঘরটা তৈরি হলো, এত তাড়াতাড়ি এতটা নোংরা হয়েছে সামনা থেকে দেখলে বোঝা যায়, এদিক থেকেও হালকা করে বোঝা যায় যে কালো কালো হয়েছে নেটগুলো। তবে যদি উনুনে রান্না করতাম ভাবো তো আরও বেশি করে কিন্তু কালো হয়ে যেত। ইদানিং চেষ্টা করছি ভিডিওটা একটু আগেই দেওয়ার, তবে আজ একটু দেরি হলো, কারণ মেয়েকে নিয়ে এক জায়গায় গিয়েছিলাম, তারপরে মানে ক্লাসে গিয়েছিলাম আর কি, সেখান থেকে আসার পর এই যে ভয়েস দিচ্ছি। আর যেটা ভাবছিলাম যে ডাইনিং টেবিল নিয়ে আসতে চাচ্ছি এর জন্য, কারণ এখন বৃষ্টির দিন, বর্ষাকাল, তো নিচে বসে খেলে পরে অনেক পোকামাকড়ের অত্যাচার, যেমন আরশোলা তো থাকেই, তার উপরে ইঁদুর, তারপরে ব্যাং যদি একবার ভাতের মধ্যে লাফায় তাহলে খাওয়াটাই শেষ। যেহেতু আমাদের ঘরটা অনেক নিচু, এই জন্যই কিন্তু এত পোকামাকড় মানে ব্যাং ঠ্যাং খুব আসে আর কি ঘরের মধ্যে, বিশেষ করে ওই যে টেবিলের তল থেকে ওই দিক দিয়ে, তারপরে দরজার ওই দিক দিয়েও আসে, বারান্দা থেকে। দেখো জুই পাখা বুড়িটা ঢুলু দিচ্ছে, ওকে দেখাচ্ছে, খেলা দেখাচ্ছে। শোনা জামাটা পড়ে গেছে, জামাটা বাবা জামাটা পড়ে গেল যে।
জুইয়ের খেলা দেখতেছে। আমি দেখাবো না তোমাকে। আরে বাবা লাইটিং লাইটিং দেখো, ওদিকে দেখো, ওদিকে দেখো লাইটিং লাইট। দেখে হাসি কই, হাসি হাসি কই। কন্টাক্ট করে না, ঘরে আসতেই চায় না। ঘরে আসলে মানে অন্যরকম দেখে, আর বাইরে থাকলে খুব হাসি খুশি থাকে। এই যে জুইয়ের খেলা দেখতেছে, দোলনা দেখে। ওখানে দোলনা খেলতে হয় না, পড়ে যাবা যেদিন যেদিন পড়ে যাবে সেদিন পা কোমর সব ভেঙে যাবে কিন্তু। দেখো কাণ্ড। ভাইকে খেলা দাও। গুড ইভিনিং। তো এই যে ও দুধ নিয়ে আসলো, আর আজকে আবার 2টা বোতল, কারণ একটাতে দুধ দিয়েছে আর একটাতে দিয়েছে বাবা দই। এই যে এখানে কতগুলো দই আছে, বোতলটা এবারে কেটে তারপরে দইটা বের করতে হবে। ঢাললে তো ভেঙে যাবে দইটা, তো কাটবো বোতলটা। চলো হরলিক্স দিয়ে খাবি না চিড়ে মুড়ি দিয়ে খাবি? হরলিক্স দিয়ে না চিড়ে মুড়ি দিয়ে হয়েছে। আর দইয়ের ছানাটা খেতে কিন্তু দারুণ লাগে, টক দইয়ের। তো ভাঙতে গিয়ে একদম ভেঙে গেল, মানে দই ভেঙে তারপরেই তো খায়। বোতলটা থেকে বের করতে গিয়ে ভেঙে গেল। আর এখানে দুধটা জাল দিচ্ছি। জানি যে দইটা বোতলে করতে হয় না, কারণ ওই যে বললাম না গতকালকে নিয়ে এসেছিলো আমাদেরকে দেবে বলে, কিন্তু ভুলে গিয়েছিল বাবা, তাই ব্যাগের ভিতরেই ছিল আর দই বেঁধে গিয়েছে। আর ওরা যেহেতু বেশি একটা দই খেতে পছন্দ করে না, আমরা খাই, তো এই জন্য দইটা পাঠিয়ে দিয়েছে। তো এই যে চলে আসলো বৃষ্টি আবার। রাতে খাবো আমরা দুপুরবেলাকারে মাছের ঝোল আছে, তারপরে ভাত আছে আর বেগুন ভাজা, এগুলো দিয়ে রাতের খাওয়া দাওয়া। আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য হলো অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।